আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। আমাদের সামনে যে মাসটি চলছে সেটি হচ্ছে রমজান মাস। আমরা সকলেই অবগত আছি বা জানি। তো আমাদের সামনে যে রমজান মাস চলছে, রমজান মাস একবারে শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ রমজান মাসের শেষ দশকে চলছে। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুল কদরের শেষ দশকে তোমরা রাত্রি জাগরণ করো, শেষ দশকে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। শেষ দশকের কথা বলা হয়েছে। আর অপর একটি হাদিসে আছে যে ফিল বিত্র অর্থাৎ বিজোড় রাত্রিতে, মানে 21শে রমাদান, 23, 25, 27, 29, 5টি রাত জাগরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমাদেরকে রমজান মাসে ইবাদত করতে হবে। রমজান মাস হচ্ছে বরকতের মাস, ইবাদতের মাস, ভালো আমল করার মাস। আর বিশেষ করে বেশি ফজিলত রয়েছে শেষ দশকে। এতেকাফ মানে থাকে, এতেকাফ মানে মানুষ করে থাকে। এতেকাফ একটি বিশেষ আমলের রাস্তা। তার মধ্যে একটি হলো যে লাইলাতুল কদর অর্থাৎ রাত্রি জাগরণ করা। 21শে রমাদান, 21 চলে গেছে, আজকে হচ্ছে 23শে রমাদান। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে। নবীজি জেগেছেন, নবীজির পরিবার জেগেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রাত্রি জাগরণ করো। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা কদরের মধ্যে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআনকে কী করেছি, নাজিল করেছি। আর এই রাত্রের ফজিলত এতই যে খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অতি উত্তম। সুবহানাল্লাহ। এই রাত আমরা পেয়েছি, আমরা রাত্রি জাগরণ করি। রাত্রি জাগরণ করে আমাদের জীবনের গুনাহগুলো, সেটা হতে পারে সাগীরা, হতে পারে কাবিরা, হতে পারে, সেই গুনাহর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমরা চাই, তওবা করি, ইস্তেগফার করি এবং আমরা গুনাহ মোচনের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যদি আমরা রমজান মাস পেয়েও যদি আমরা নিজের গুনাহ খাতাকে না ক্ষমা করতে পারি না, তাহলে আমাদের জন্য বদদোয়া করা হয়েছে। তো প্রিয় সুধী, আপনাদের সকলকে বলবো, এ রমজান মাস শেষ দশকে এখন চলছে, কাজে লাগান, আল্লাহর কাছে দোয়া করুন, অর্থাৎ রাত্রি জাগরণ করুন। দেখা যায় আমাদের সমাজে যে কিছু ব্যক্তি, মানে হানাফি ভাইয়েরা, তারা শুধু একটি রাত জাগে না। আপনারা ইবাদতকে কম করবেন না। লাইলাতুল কদর একটি রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে শেষ দশকের রাত্রিগুলো জাগরণ করতে হবে। বিশেষ করে বিজোড় রাত্রিগুলো আমাদেরকে জাগরণ করতে হবে। প্রিয় ভাই, যখন রাত্রি জাগরণ করবেন, হতে পারে আপনি সলাতুত তারাবি আপনি প্রথমে পড়ে নিলেন, বা যদি না পড়েন তাহলে শেষ রাত 12টার পর থেকে নিয়ে আপনি পড়ুন, লম্বা করে কেরাত করুন, পড়তেই থাকুন। আর 2 রাকাত নামাজ পড়ে নিলেন, তারপরে তখন আপনি কোরআন তেলাওয়াত করতে লেগে যান, সেটা ভালো কাজ করেন। পুরো রাত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তওবা করা, ইস্তেগফার করা, ভালো কাজ করে, দান সাদকা করে, ভালো কাজ করে আল্লাহকে রাজি করুন, আল্লাহকে খুশি করুন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি ধন্য হবেন, আপনি আনন্দিত হবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে বলবো যে এই রাত্রিকে কাজে লাগান, রাত্রি জাগরণ করুন। আজকে 23, তারপরে 25 আছে, 27 আছে, 29 আছে, রাত্রি জাগরণ করুন। সেই মহান স্রষ্টার নিকটে দোয়া করি, হে রব, হে বিশ্বের প্রতিপালক, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা সকলেই লাইলাতুল কদর জাগরণ করতে পারি, আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি, ভালো কাজ করতে পারি। আল্লাহ, আমরা যেন আপনাকে খুশি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।